লেবানন ইসরায়েল সীমান্তে আবারও বাড়ছে উত্তেজনা। শুক্রবার দক্ষিণ লেবাননের নাবাতিয়েহ অঞ্চলে ইসরায়েলি যুদ্ধবিমান একের পর এক হামলা চালায়, যা গত বছরের যুদ্ধবিরতির চুক্তির সরাসরি লঙ্ঘন বলে উল্লেখ করেছে লেবাননের কর্তৃপক্ষ। বোমাবর্ষণের লক্ষ্য ছিল ডেব্বিন, কফর তিবনিথ এবং মেইস আল জাবাল সহ বেশ কয়েকটি শহর। ইসরায়েলি সেনাবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, তারা হিজবুল্লাহর সামরিক অবকাঠামো লক্ষ্য করে হামলা চালিয়েছে। তবে স্থানীয় সূত্রগুলো বলছে, এই হামলাগুলো আবাসিক এলাকার কাছাকাছি হয়েছে, যার ফলে বেসামরিক হতাহতের আশঙ্কা তৈরি হয়েছে। যদিও হামলার আগেই ওইসব শহরের বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। লেবাননের জাতীয় বার্তা সংস্থা এনএনএ নিশ্চিত করেছে, একটি বিমান হামলা মেইস আল জাবাল শহরে আঘাত হানে। তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত জানানো হয়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সারা রাত জুড়ে বিস্ফোরণের শব্দ শোনা গেছে। হিজবুল্লাহর পক্ষ থেকে এখনও কোনো প্রতিক্রিয়া আসেনি। এদিকে বিভিন্ন মানবাধিকার সংস্থা বেসামরিক জনগণের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। বাংলাদেশ সহ জাতিসংঘের লেবাননের শান্তিরক্ষা বাহিনীর অন্যান্য দেশও এই হামলার কঠোর নিন্দা এবং ইসরায়েলকে হামলা বন্ধে আহ্বান জানিয়েছে। জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী ইউনিফিল এক বিবৃতিতে বলেছে, গত রাতের হামলাগুলো নিরাপত্তা পরিষদের ১৭০১ নম্বর প্রস্তাবনার স্পষ্ট লঙ্ঘন, যা গত বছরের নভেম্বর থেকে তৈরি হওয়া নাজুক স্থিতিশীলতাকে বিপন্ন করেছে। তাদের শান্তিরক্ষা সৈন্যরা এবং লেবাননের সেনাবাহিনী দক্ষিণ লেবানন এবং ব্লু লাইন এলাকায় মোতায়েন রয়েছে, যারা শান্তি পুনঃপ্রতিষ্ঠার কাজ করছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হামলার সময় শান্তিরক্ষীরা দেইর কিফা এবং বুর্জ কালাউইয়েহ এলাকায় তাদের অবস্থান থেকে নিরাপদ আশ্রয়ে চলে যেতে বাধ্য হয়। এই হামলাগুলো লেবাননের সেনা, শান্তিরক্ষাকারী এবং বেসামরিক জনগণের জীবন ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এই থমথমে পরিস্থিতিতে আন্তর্জাতিক সম্প্রদায় শান্তি বজায় রাখার আহ্বান জানালেও স্থায়ী সমাধানের পথ এখনও অনিশ্চিত। তাই গোটা বিশ্বকে কেবল পর্যবেক্ষকের ভূমিকায় না থেকে নিজেদের অবস্থান থেকে যুদ্ধ বন্ধে অবদান রাখবার আহ্বান জানিয়েছেন বিশ্লেষকরা। তাসফিয়া তামান্না, স্টার নিউজ।